কত এটা ভাই? গরু মাশাআল্লাহ। এটা কত নিল ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তামিম সুবাইয়ানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি গরুর হাটে যাচ্ছি গরু কিনতে, 2025 সালের কোরবানি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম গরুর দাম, হ্যাঁ, কীরকম গরু কিনলাম। তো চলেন যাওয়া যাক। আমরা একটু যাব। তো অবশেষে চলে আসলাম আমরা মিরপুর গাবতলী হাটে। তো রাস্তায় ভালোই গাড়ি ঘোড়া আছে আর শব্দ প্রচুর। পুলিশ কন্ট্রোল রুমও করে ফেলছে এখানে। এখানে আজকে রোদ অনেক পড়ে গেছে। তো অবশেষে গরুর চেহারা দেখা গেল একটা। ভাই এই গরুটা কত নিছে? কত? 150। গরুর দাম ভালোই আছে, কি বলেন? সুন্দর সুন্দর, হ্যাঁ, বিশাল বড় একটা জার্সি গরু মনে হয়। বিসমিল্লাহ, ঢুকে পড়লাম গরুর হাটে। যদি কারো দা বটি ধার করা লাগে এখান থেকে করে নিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত এটা ভাই? 2 লাখ, দুইটা 5 লাখ। তো চলেন হাটের ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখে আসি কেমন কি গরু পাওয়া যায়। আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুন্দর ভালো আজকে আপনাদের কেনাবেচা সময়। বিশাল বড় বড় গরু, কিন্তু মাঝারি গরু দেখাটাই মুশকিল। গরু কার ভাই? কিরকম দাম চাচ্ছেন? গরু কি নিজের নাকি? গরু কি আপনি পালা নাকি? পালে বাড়ি? হ্যাঁ, আপনি পালেন। কোথাকার গরু এটা? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। বাবরে, 180, মানে 1,80,000 টাকা। অনেক বেশি বাজেট
ঘর। গরু আছে কিন্তু মানুষ কম। হাট কালকে থেকে জমবে কিন্তু গরুই তো পাওয়া যাচ্ছে না। দেখেন ছোট সুন্দর সাদা। $153 টাকা, 1,53,000। হ্যাঁ গরু তো দেখতেছি, গরুগুলো তো দেখতে খুবই সুন্দর, কিন্তু দাম শুনলেই আর সৌন্দর্য বজায় থাকে না। কত নিল ভাই? ভাই কোন দিক থেকে কিনছেন এটা? সামনে চলো তো ওদিকে যাই দেখি। 56। যাক, ছোট ছোট গরু যদি পাওয়া যায়। হ্যাঁ কি? না না না, এটা ভুটি গরু না। হে গরু গরু গরু, মাশাআল্লাহ। এটা কত নিল ভাই? একটা মজার বিষয়, গরুর দাম করলেই লাখ টাকার উপরে চলে আসে। গরু দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। হ্যাঁ, বাজেট অনুযায়ী গরুটা পাওয়া খুবই মুশকিল। গরুর হাটে দেখতে দেখতে একটা সুন্দর একটা জায়গা চলে আসলাম, চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। সুন্দর না? সুন্দর, খুবই সুন্দর একটা বাতাস আসতেছে, বাতাসটা খুবই ঠান্ডা। এরকম একটা ওয়েদার পাওয়াটাও আসলে খুবই মজার বিষয়। পরিবেশটা সুন্দর না? মাছ লাফাচ্ছে, সুন্দর। ধরতে পারলে ভালোই হইতো, কি বলেন? একটা জাল নিয়ে আসলে মন্দ হতো না। নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, দেখতে দেখতে এক গরু নিয়ে চলে আসছে। গরুগুলো দূর থেকে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, কিন্তু উঠানোর পরে যখন দামগুলো বলবে তখন কেমন লাগে সেটাই হচ্ছে বিষয়। আরও গরু আসতেছে দূরে অবশ্য। নতুন গরু যে নিয়ে আসলো নৌকা দিয়ে, সেগুলো এখন কি কৌশলে সেগুলো নামাচ্ছে এখন। মাশাআল্লাহ, গরু আছে কিন্তু দাম কমতেছে না, এটাই হচ্ছে সমস্যা। চলেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আবার শুরুর পরেই গরু খোঁজা, দেখি বাজেট অনুযায়ী গরু পাওয়া যায় কিনা। কতটা কিনলাম জানাবো অবশ্যই। এই যে নেজালা গরু, এই যে নেজালা গরু, এই যে নেজালা গরু। বাজার যে পরিমাণে গরম, কি অবস্থা তোমাদের, কেমন মনে হচ্ছে? বাজার অনেক বেশি গরম,
আর দাম ছাড়তেছে না, ভালো লাগানো তো গরু পাচ্ছি না। রুশো তোর কি মত? আমার ওই একই মতামত, বাজার একটু বেশিই গরম। তবে আশা করি আমরা খুঁজলে অবশ্যই পাবো। চলো সামনে আগাই তাহলে। অনেকক্ষণ ধরে ঘুরতেছি কিন্তু ভিডিও করা হচ্ছিল না, তো দেখতে দেখতে একটা স্টলের সামনে আসলাম। গাবতলীতে গরুর হাট, সুন্দর সুন্দর গরু আছে, চলুন দেখে আসি। ইন্ডিয়ান গরু, গরু আছে কিন্তু দাম কমতেছে না। ঘুরতে ঘুরতে একটা গরু চোখে পড়লো, ভর্তি গরু, খুবই ছোট, মাশাআল্লাহ। দাম কত এটা? এটার দাম 135 টাকা, 35,000, সরি মিস্টেক। এখনো ঘুরতেছি, কখন পাবো কে জানে। দোয়া করবেন আমাদের জন্য, জানি আমরা বাজেট অনুযায়ী একটা গরু পেয়ে যাই। অবশেষে সকাল থেকে, দুপুর থেকে বিকাল, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাত 7টার মতো বাজে। এতক্ষণ পর একটা গরু অবশেষে কিনতে সক্ষম হলাম, আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে রাফিদ সাইড হবে, নিয়েই নিলাম। অবশেষে আমরা গরু কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গরু নিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো আজকের মতো আমাদের গরু কেনার দিন পর্বটা শেষ হলো এখানেই। নেক্সট কোনো এক সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।